আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকল ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে একটি ভ্যালিড অর ইম্পর্টেন্ট ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব। অর্থাৎ আমাদের যেহেতু বিভিন্ন ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব। এখন ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? পারফেক্ট একটি নাম, একটা ছোট্ট একটা নাম নির্বাচন করবেন, যে নামটা দিয়ে আপনার সার্ভিস বোঝাবে কিংবা আপনি যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্যটা আপনাকে বোঝাবে, এরকম একটা নাম সিলেক্ট করতে পারেন কিংবা যে কোনো নাম সিলেক্ট করতে পারেন। পাসওয়ার্ডের একটা প্রয়োজন হবে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন, কারণ পাসওয়ার্ড ভুলে যাওয়া যাবে না। অবশ্যই ছোট এবং কঠিন, সহজ এবং কঠিন একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো একটা ফোন নাম্বার। অবশ্যই যে ফোন নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করা থাকবে, এরকম একটা ফোন নাম্বার আমাদের প্রয়োজন হবে। এবং লাস্ট যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো একটা রিকভারি ইমেল অ্যাড্রেস। রিকভারি ইমেল অ্যাড্রেস কেন লাগবে সেটা আমরা পরে বলবো। তো আমরা এখন কি করবো, এরকম পিসি বা আমাদের কম্পিউটারে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর দেখেন এই যে ডাইন সাইডে যে আমার লোগোটা আছে, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এই অ্যাড নিউ প্রোফাইল, এখান থেকে আমরা যেতে পারবো। আর একটা ওয়ে আছে, সেটা হলো যে মেল বক্স। এখানে যাওয়ার পর দেখেন এই যে ডাইনে যে নিচে যে আপনার ইমেজটা থাকবে কিংবা লোগোটা থাকবে, এই লোগোতে যদি আমি ক্লিক করি অ্যাড অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি ক্রিয়েট যে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর দেখেন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চিলড্রেন, ফর ওয়ার্ক অর বিজনেস, মাই বিজনেস। ঠিক আছে, এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে আমরা ক্লিক করবো। এটাতে আমরা ক্লিক যদি করি, এখানে ক্লিক করার পর আমাদের প্রথম নেম, লাস্ট নেম, অর্থাৎ ফার্স্ট লাস্ট নেম দিতে হবে। এখন আমরা যদি ব্রাউজার থেকে যাই, ব্রাউজার থেকে এই যে লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড নিউ প্রোফাইল, এখানে আপনার শুধু অ্যাড থাকতে পারে কিংবা অ্যাড নিউ এটাও থাকতে পারে। তো আমরা অ্যাড নিউ এখানে ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার এখান থেকে যাওয়াটাই বেটার হবে। তো আমি এখান থেকে যাওয়ার পরে দেখেন সাইন ইন, আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি যাব। এই তিনটা অপশন এখানেও আছে। তো আমি কি করব, ফর মাই পার্সোনাল ইউজ, তো আমি কি করবো, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আমি দিয়ে দিব। সুন্দর একটা নাম আমরা এখানে দিয়ে দিব। তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার যে এনআইডি অনুযায়ী যে বার্থডে থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে জেন্ডার দিয়ে দিব মেল, আপনি যদি ফিমেল দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর নেক্সট দেওয়ার পর দেখেন এখানে দেখেন দুইটা সুন্দরভাবে আমাকে সাজেস্ট করেছে। তো আমি এখান থেকে দুইটা নিতে পারি, অথবা আমি নতুন করে এখানে ক্রিয়েটও করতে পারি। ঠিক আছে, আমি ইউজার নেম আমি এখানে ক্রিয়েট করতে পারি। তো আমি কি করব, এই মাঝখানে আমি এটাই নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নেওয়ার পর আমি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, আপনি এখানে এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা ছোট বাট স্ট্রং। করার পর নেক্সট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন এই যে এখন ফোন নাম্বার, এখানে আপনি একটা অবশ্যই আপনি যে এনআইডি কার্ড দিয়ে যে ফোন নাম্বারটা ক্রয় করবেন এরকম একটা ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আমার এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা আমার এখানে আসবে। আমি কোডটা এখন এখানে দিয়ে দিব। তো কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে দেওয়ার পর নেক্সট দেওয়ার পর রিকভারি ইমেল অ্যাড্রেসটা কেন দিবেন? রিকভারি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এই কারণে দিবেন যাতে করে আপনার অ্যাকাউন্টটা হ্যাক না হয়, কিংবা যাতে করে আপনার ইমেল অ্যাড্রেসটা হ্যাক না হয়, কিংবা পরবর্তীতে কোনো সমস্যা হলে ওই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি যাতে এই অ্যাকাউন্টটাকে কিংবা এই ইমেল অ্যাড্রেসটাকে ফেরত পান। ঠিক আছে, ফেরত আনার মতো একটা সিস্টেম থাকে, দিবেন। এটা অবশ্যই দিয়ে রাখবেন। তো আমি এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি যদি না দেন আপনি স্কিপ করতে পারেন। তো আমি নেক্সট দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সট, এখানে দেখেন রিকভারি ফোন নাম্বার, অর্থাৎ এখানে আমার রিকভারি ফোন নাম্বার, আমি যে ফোন নাম্বারটা দিলাম সেটাই এখানে নিয়ে নিল। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমি কি করবো, এখানে নেক্সট দিয়ে দিব। এখানে যা আছে আমরা সবকিছুতে রাজি, ওকে আমরা এগ্রি দিয়ে দেবো। এগ্রি দিয়ে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা আলহামদুলিল্লাহ ক্রিয়েট হয়ে গেছে। আই এম ইন দিয়ে দেওয়ার পর এই আই এম ইন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবো। তো এখানে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ডান। ঠিক আছে, আপনি স্কিপও করতে পারেন। তো আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু এই ব্রাউজারে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। ইমেজের জন্য কি করবেন, এই যে কলমের মতো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে যাব। অ্যাড প্রোফাইল পিকচার এখানে যে দেখেন যে কোনো একটা ইমেল, যে কোনো একটা ছবি আপনি এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি কম্পিউটার থেকে নিতে পারেন। কম্পিউটারে ক্লিক করবেন, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখানে যাব। এখানে যাওয়ার পর আমি একটা ছবি নিয়ে নেব। তো আমি আমার এই ছবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট দেওয়ার পর সেভ প্রোফাইল পিকচার। ওকে, এই ছবিটা আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, দেখেন সেভ হওয়ার পর দেখেন এইখানে আমার কিন্তু ছবিটা হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখন কি করব, এই যে যেহেতু ব্রাউজারটা ক্রিয়েট হয়ে গেল এটাকে আমি এখানে পিন করে রাখবো। এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পিন, এটাকে আমি পিন করে রাখবো এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।